হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। সারাদিনে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলার কাজ, তারপরে রান্না বান্না, তারপরে একটু করে আবার দুপুরবেলা রান্না বান্নার কাজ সব কিছু সেরে আমি একটু বাজারে গিয়েছিলাম। কি কারণে সেটাও তোমাদের বলছি। বাজারে গিয়েছিলাম আমি একটা জিনিস আনতে, তো তোমাদের দাদা ভাইকে আনতে দেয়নি কারণ তোমার দাদা ভাইয়ের অন্য একটা কাজ ছিল। আমার বড় মেয়েটাকে নিয়ে ও গিয়েছিল একটু অন্য কাজে, আর আমি গিয়েছিলাম বাজারে। আমি আর আমার ছোট মেয়ে গিয়েছিলাম একটু বাজারে, আর ওরা দুই বাপ বেটি গিয়েছিল অন্য কাজে। তো আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজের কথাটাই তোমাদেরকে আগে বলছি। আমি গিয়েছিলাম, এই যে দেখো বেলুনগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো দেখো বেলুন এনেছি আর নিয়ে এসেছি। এই যে দেখো এখানে কি আছে বলো তো, এটা তোমাদের সারপ্রাইজ রইলো। এখানে কি আছে এটা আমার জন্য আমি গিয়েছিলাম বাজারে, আর বলে দিচ্ছি তোমাদেরকে কি আছে। ওখানে আছে একটা কেক। তো কেকটা আমি কিসের জন্য এনেছি সেটাও বলে দিচ্ছি, কারণ আজকে আমার বড় মেয়ের জন্মদিন। আর সেই কারণে সারাদিনে আমি তোমাদের সাথে এত ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল বলতে তার মধ্যে একটু করে সময় বাড়ায়। তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হওয়ার কারণে আমার ছোট মেয়েটা একটু অত্যাচার শুরু করে দিয়েছিল, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। একদম বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি এইমাত্র বাজার থেকে এসে আগে কি করলাম দেখো, কারণ সময় নেই হাতে, বেলুনগুলো ফুলিয়ে রেখে দিলাম। কারণ মেয়েটা আর ওর বাবা বাড়িতে নেই, একটু করে আসবে। ও কিন্তু জানে না যে আজকে ওর বার্থডে, জানে ঠিকই মনে হয় জানে। দুদিন আগে দু তিন দিন আগে কার কাছে শুনেছিল, দিদির কাছে শুনেছিল। তো আমি ওকে কিছু বলিনি, কারণ আমি মনে ভাবছি যে ওকে এখন কিছু বলবো না, ওকে একদম সারপ্রাইজ দেবো। কি শোনো, আরেকটা কথা কি বলো, এই যে দেখো আমার মেয়েটাকে দেখো, গরমের কারণে ওর মাথাটা দেখো একদম ন্যাড়া করে দিয়েছি। তো ওকে কেমন লাগছে এখন তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দেখো তোমাকে কেমন লাগছে দেখতে, কেমন লাগছে তোমাকে, কেমন লাগছে দেখতে বলো বলো বলো, কেমন লাগছে? বলবে না এখন, ওর মনটা অন্য বসে আছে। কি বেলুন এখন না। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখনো আসেনি, মেয়েটা এখনো আসেনি। ও যখন ও এসে দেখবে ঘরের মধ্যে এত বেলুন, নিশ্চয়ই খুশি হবে। তো আমি অপেক্ষা করে আছি যে ওরা কখন আসবে। ওরা এতক্ষণ আসার কথা ছিল, আমি ওদের আগে এসে গেছি। এতক্ষণে ওরা আর একটু পরে এসে যাবে। তো চলো, বেলুনগুলো ফুলিয়েছি, এখন ঘরের মধ্যে সাজিয়ে নিই। সন্ধ্যেবেলা কেক কাটতে হবে, তোমরা কিন্তু রেডি থেকো। আমি তো রেডি। তো আমার মেয়েটা অপেক্ষা করতেছি কখন আসবে। কারণ হয়তো ও মনে জানে যে এখন আমার মা আজকে আমার বার্থডে, আমার মা এগুলো যখন ফুলিয়েছি তখন আমার মেয়ে দেখছি আর এত খুশি। দেখো এখানে কি করতেছে বেলুনের সাথে। আর কি বলবো, বেলুনগুলো আমি ফুলিয়ে রেখেছি আর একটা আমার ঢাস ঢাস করে ফেটে যাচ্ছে। আর এতগুলো বেলুন ফুলিয়েছি, আমার একদম দম শেষ। তো এখন আমি একটু হাওয়া খাচ্ছি, তাই ভাবছি তো এখন ভিডিওটা স্টার্ট করে দিই। তো একটু পরে সন্ধ্যে হয়ে যাবে। তো চলো বেলুনগুলো আর কটা বাকি আছে ফুলিয়ে নিই, তারপরে তোমাদের সাথে সন্ধ্যেবেলা একদম দেখা হচ্ছে। তো আমার বড় মেয়েটাও বাড়িতে এসে যাক, তারপরে চলো। তোমরা কিন্তু আমার ভিডিওটা একদম পুরোটা দেখবে আর আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আর ভিডিওটা কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানাবে, আর ভালো লাগলে একটু টুক করে লাইক করে দিবে। আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে দেখতে পারো। আমার একদম সবকিছু রেডি করা শেষ। এই যে দেখো বেলুনগুলো দিয়ে সাজিয়েছি, তারপরে এই যে কেক রেডি। কারণ একটু আগে আমি ফোন করলাম যে ওরা এসে গেছে, বাজারে আছে। তো আমার মেয়েকে আজকে আমি একটা সারপ্রাইজ দেবো, কারণ সকাল থেকে আমি এখন ওকে বলিনি যে আজকে ওর বার্থডে। তো দেখা যাক আসার পরে ও কিরকম রিয়েকশনটা দেখায়। এই যে কেকটা নিয়ে এসেছি, একটু লেগে গেছে, কারণ আমার ছোট মেয়েটা দুষ্টুমি করেছিল, তার জন্য একটু প্যাকেটে লেগে গেছে কেকটা। তারপরে এই যে দেখো বেলুন দিয়ে সাজিয়েছি ঘর আমি আজকে। আমার মেয়েটা কখন আসে, সেই সকালবেলা গিয়েছে ওর বাবার সাথে একটু দরকারে, এখনো আসেনি। আর এই যে দেখো কখন থেকে শুধু কেক কাটার জন্য রেডি হয়েছে, বলে কেক কাটবো। ওকে বলছি এখন না, আগে দিদি আসুক, না তুমি কেক কাটবে। দিদি নাই, দিদি আসুক, তুমি এখানে বসে থাকো। দিদি আসুক তারপরে কেক কাটবে। ওখানে বসো তো দেখি। চলো এসে গেছে, চলো এসে গেছে, আওয়াজ পেয়ে গেছি।
চলো দেখি বাবাই বাবাই কি কি আনলো দেখি। চলো বাবাই কি দেখি। অন্ধকার দেখা যায় একদম। ঠিক আছে আমাদের গাড়ি। যাও যাও দিদি এসে গেছে। যাও 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 যাও। আসতে দাও আসতে দাও আসতে দাও। আসতে তো পড়বে। চলো 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 তাড়াতাড়ি ঘরে চলো। এগুলো কি? চকলেট। কার জন্য চকলেট নিয়ে এসেছে? বুনুর জন্য। তো চলো তোমার জন্য একটা বুনুর জিনিস নিয়ে এসেছে আজকে। ঘরে গেলে দেখতে পাবে। আসো বুনুকে দাও চকলেট। বুনুকে দাও। এই দেখো 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 কি রাখ। দেখো দেখো দেও দে। আয় দে না দে। আসো আসো ঘরে আসো। ঘরে আসো সবাই ঘরে আসো। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো সকালবেলা গিয়েছিল আর এই মাত্র আসলো ঘরে। মনে আছে তো আমার মনে থাকবে না তো কার মনে থাকবে বল? আমার মনেই ছিল না। ও পরশুদিন তুমি দিদাকে ফোন করে বলেছিল না? হ্যাঁ তাতে একটু শুনেছি। শুনেছিস আর তুই ওপরে ভুলে গিয়েছিস। দেখ আমার এখনো মনে আছে। তো কেমন লাগলো আমার এই সারপ্রাইজটা তোকে? খুব সুন্দর লেগেছে। তো চলো এবার কেকটা কেটে নাও। ঠিক আছে আমি জানাচ্ছি। বিছানায় ওঠো। তুমি একা একা এত কিছু করেছো? হ্যাঁ পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ আমি বাজারে গিয়েছি। তোমরা যাওয়ার পরে আমি বললাম যে আমিও যাবো একটু বাজারে। আমার তো মনে আছে। মনে থাকলে কি হবে? কেউ তো মনে করে দাওনি। এখানে দেখো হ্যাপি বার্থডে লেখা আছে এখানে। ওঠো ওঠো ঠিক আছে। তো চলো এবার কেকটা কেটে নেই। তুই এখানে রাখো এটা। দাও আমাকে দাও। ওটা আমাকে দাও। তুই এটা নিয়ে সিঁড়ি নিয়ে যেতে না। কি মনটা লাগে? আর তো আর সইছি না, কারণ এতক্ষণ তো সাজগোজ ছিল, দেখার মতো কেউ ছিল না, শুধু আমি আর আমার মেয়ে। আমার মেয়ে তো কিছু বোঝে না। তো যার বার্থডে সে এসে গেছে। তো দেখো কি শুরু করে দিয়েছে। আর এই পুচকিটাকে দেখো তখন থেকে শুধু বলছে আমি কেক খাবো কেক খাবো। তো চলো কেকটা খাওয়ার জন্য রেডি করে নেই। রেডি তো করাই আছে, শুধু কাটলে তবে। এই দেখো একটা বেলুন ঠাস করে ফেটে গেল। তো চলো তোমরা সবাই রেডি? হ্যাঁ আমরা সবাই রেডি। তো ঠিক আছে তোমরাও রেডি হয়ে নাও। এখন আমরা কেকটা কাটবো। চলো। কেক খাচ্ছে, আমারও খাওয়াই। দেখো গালের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ থেকে আমি একদম একটা বেলুন ফোকাচ্ছিলাম, তারপরে কেক টেক একদম সব রেডি করে রেখেছি যে কখন আসবে আমার মেয়েটা, কখন আসবে। তো দেখো আসা মাত্র আমাদের
তো আসা মাত্র দেখো আমাদের একেবারে কেক খাওয়া শেষ, কেক কাটা শেষ। তো তোমাদেরকে দিলাম না, ক্যামেরা এই পাশ থেকে কিভাবে দিব বলো? পরবর্তী যদি করি তো তোমাদের সবাইকে খাওয়াবো। যেমন এটা অনেকক্ষণ থেকে ও দুষ্টুমি শুরু করেছে, তো কখন কেকটা কাটবে, কখন এই যে দেখো এই দুষ্টুবাজি। না 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 না, খাও 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 খাও। সোনা কেমন লাগলো কেকটা? ওই যে দেখো ঠাম্মিকে খাই। সোনা ইস ইস, আয় সোনা কেমন লাগলো? না 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 সোনা মা কেমন লাগলো? ভালো। এই দেখ 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 মুখের দেখো কি অবস্থা। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। তো আমাদের অল্প টাকার অল্প খরচ বলো, আমরা তো তোমাদের মতো করে বড় পার্টি করে সবাইকে বলতে লোকজনকে ডেকে বার্থডে সেলিব্রেট করি না। আমরা একা একা মানে বাড়ির বলতে ঘরে যে কজন থাকি আমাদের পরিবার নিয়ে আমরা বার্থডে সেলিব্রেট করি, কারণ আমাদের অত টাকা নেই। তো তোমাদের এই যে অল্প টাকার অল্প খরচের বার্থডেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে। আমার কিন্তু আমি বাকি রেখেছি, কারণ 2 দিন পরে দেবো। তো ভালো জিনিস দেবো, আমার কাছে এখন টাকা নেই। তো 2 দিন পরে টাকাটা হবে, তারপরে ওকে আমি একটু অন্য জিনিস দেবো, কারণ ও আমার কাছে একটা জিনিস চেয়েছে। 2 দিন পরে দেবো, কি দেবো সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ তোমাদেরকে সবকিছুই শেয়ার করি, সেই জিনিসটা এখনো দেখাবো না, দেখাবো। তো 2 দিন অপেক্ষা কর। বলো গুড নাইট, বলো গুড নাইট। তো চলো সবাই একদম ছোট থেকে বড় সবাই গুড নাইট করে দিল, কিন্তু তোমাদের দাদা ভাই এখন গুড নাইট বলে। গুড নাইট গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা।